আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালাইসিসের সকলকে আমন্ত্রণ। কার্লো আনচেলত্তি বলেছিলেন যে আর্জেন্টিনা হাই ইন্টেন্সিটির ফুটবল খেলতে পারে না। তারা পারে কি পারে না সেটা কিন্তু অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচটাতে তারা দেখিয়েছে। একদম ইমিডিয়েট পরের ম্যাচেই তারা জবাবটা দিয়ে দিয়েছে। এখন এই ম্যাচটা হাই ইন্টেন্সিটির ছিল কিনা আপনি আসলে বুঝবেন কিভাবে? ম্যাচের আগে আমরা একটা অ্যানালিসিস ভিডিও করেছিলাম অস্ট্রিয়া টিমের কোচকে নিয়ে, কারণ এই কোচ হচ্ছেন কোচদের গডফাদার বলা হয়। বিশেষ করে গেগেন প্রেসিং কাইন্ড অফ ফুটবলের জনক কিন্তু এই কোচ, এবং অস্ট্রিয়া টিমটা এই গেগেন প্রেসিংটাই করে থাকে। এখন গেগেন প্রেসিংটা কি সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যে অপোনেন্টের পায়ে যখন বল তখন অনবরত কনস্ট্যান্টলি প্রেশারাইজড করা, প্রেসিং ফুটবলটা খেলা, ইচ্ছা মতো প্রেস করা। এখন আর্জেন্টিনা কিভাবে আসলে গেগেন প্রেসিং এর শিকার হয়েছে যদি খেয়াল করে দেখেন, প্রথম বিল্ড আপটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করে দেখবেন যে আলটিমেটলি ইচ্ছে মতো ছেকে ধরার চেষ্টা করছে, ইচ্ছে মতো ছেকে ধরছে। বাট আর্জেন্টিনা ওয়ান টাচ ফুটবলে বেশ ভালো, যে কারণে কিন্তু এই জায়গাটা খুব বেশি প্রবলেমটা ফেস করে নাই। মেসি পর্যন্ত এসে হোল্ড করব, মেসি পর্যন্ত এসে যখন বলটা হোল্ড করেছে খেয়াল করে দেখবেন 1 2 3 4 5 পাঁচজন প্লেয়ার এই জায়গাটায় আলটিমেটলি মেসিকে প্রেস করছে। এখানে হোল্ড করব আমি, এর পরের ফুটেজটা চালাবো না। আরেকটা বিল্ড আপ আপনাদেরকে দেখাই। এই বিল্ড আপটা তো খেয়াল করে দেখবেন যে আলটিমেটলি যখন আর্জেন্টিনার পায়ে বল ইচ্ছে মতো গেগেন প্রেসিং করা হচ্ছে, ইচ্ছে মতো হাই প্রেসিং করা হচ্ছে। এখন এই হাই প্রেসিং এর সময় এর পরবর্তীতে যখন সেটাকে রিকভার করে মেসির পায়ে দেয়া হলো, এখানেও খেয়াল করে দেখেন 1 2 3 4 5 পাঁচজন মেসিকে আলটিমেটলি এসে প্রেস করছেন। এইবারে আর্জেন্টিনা হাই ইন্টেন্সিটির ফুটবল খেলতে পারে কি পারে না তার একটা বড় প্রমাণ দেই। এর আগের ম্যাচে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম, কিংবা আর্জেন্টিনার যে প্লেইং নেচার আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আর্জেন্টিনা যে কাজটা করে মাঝখানে একটা ক্যাওয়া সৃষ্টি করে, তারা কিন্তু মাঝের জায়গাটায় খেলে, মাঝের জায়গাটায় তারা খেলে, ওই জায়গাটা একটা ক্যাওয়া সৃষ্টি করে এবং ছোট 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 পাসের মাধ্যমে তারা খুব কনজাস্টেড ওয়েতে তারা নিয়ন্ত্রণ করে। এটা আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম। বাট এই ম্যাচে যেহেতু অস্ট্রিয়া এই গেগেন প্রেসিং এ মিড ব্লকটাকে ছেকে ধরেছিল, এই ম্যাচটাতে লিওনেল স্কালোনি তার দুই পাশের দুই সাইড ব্যবহার করেছেন, অর্থাৎ প্লেসটাকে ওপেন করে দিয়েছেন, স্পেসটা বাড়িয়ে দিয়েছেন, মাঠটাকে বড় করেছেন। এই ম্যাচে একটা বিষয় খেয়াল করে দেখবেন, দুজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন একদিক থেকে মেদিনা, আরেক দিক থেকে মলিনা। এই দুজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যেটা আসলে খুবই আন্ডাররেটেড একটা জায়গা, যে আর্জেন্টিনা কিন্তু তাদের দুই পাশকে খুব বেশি মাত্রায় ব্যবহার করেছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো, সেটা হচ্ছে আমি ওই ভিডিওতে এই কথাটাও বলেছিলাম যে আর্জেন্টিনা কখনো কখনো অপোনেন্টের কাছে ইচ্ছে করে পায়ে বলটা দেয়, কারণ আর্জেন্টিনা ট্রানজিশনটা খুব বেশি মাত্রায় পছন্দ করে এবং অপোনেন্টের পায়ে বল রেখেই তারা সেই ট্রানজিশনটা করে। এখন আর্জেন্টিনার প্রথম গোলটা কিন্তু ট্রানজিশন থেকেই হয়েছে, অর্থাৎ ঠিক যেই সময়টাতে অপোনেন্ট বল ছেড়েছে, আর্জেন্টিনা বলটা রিকভারি করেছে, সেই রিকভারি থেকেই কিন্তু প্রথম গোলটা পেয়েছে। এবং সেই প্রথম গোলটার যে সিকোয়েন্সটা, সেটা সবচাইতে ইন্টারেস্টিং সিকোয়েন্স। আমরা এর আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে আসলে মেসি এই বছরটায় যে পজিশনটায় খেলছেন, সেই পজিশনটায় মেসি অনেক বেশি মাত্রায় আনমার্ক থাকেন। আসলে মানে আলজেরিয়া মেসিকে ওইরকম ভাবে মার্ক করতে পারে না, বা মেসি আসলে আনমার্ক অবস্থাতে ছিলেন। সো এই ম্যাচে আলটিমেটলি কি হবে, সো মেসি বলটা ছাড়ার পর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মেসিকে একজন কিন্তু মার্কিং করে রেখেছেন, একজন মেসিকে মার্কিং করেছেন। সো এই যে মেসিকে মার্কিং করেছেন, মেসি সেই মার্কিংটা ছাড়ানোর জন্য, অর্থাৎ সেই ফাঁকটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য হালকা একটা এক্সেলারেশন করেছেন। এখন হালকা এক্সেলারেশন করার পরে যিনি মার্ক করছিলেন তিনি মেসিকে ছেড়ে দিয়েছেন। কেন মেসিকে ছেড়ে দিয়েছেন তার কারণটা হচ্ছে মেসির সামনে আছেন লাউতারো মার্টিনেজ, তার সঙ্গে একটা মার্ক, এবং বলটা আসলে যেই পজিশনে গেছে ওই পজিশন থেকে আলটিমেটলি মেসির কাছে আর বলটা আসবে না। আর মেসি যে কাজটা করেছেন, তার দৌড়ের এক্সেলারেশনটা আর বাড়ান নাই, বরঞ্চ একটু হোল্ড করেছেন, কারণ সামনে লাউতারো আছেন, তার সঙ্গে একজন মার্কিং করা আছেন। সো মেসি আলটিমেটলি হোল্ড করেছেন ওই জায়গাটায়। আর ওই যে ভদ্রলোক পেছনে মেসিকে মার্কিং করছিলেন, তিনি মেসিকে ছেড়ে দিয়েছেন, কারণ তিনি জানেন যে এই জায়গাটাতে মেসির কাছে আর বল আসার কোনো সম্ভাবনা নাই। বাট ওই জায়গাটায় আলমাদা যেরকম একটা ডামি দিলেন, যেই ডামিটা করলেন, সেই ডামিটার কারণে মেসির পায়ে বলটা আসলো। এখন সত্যি কথা বলতে মেসি তো আনমার্ক ছিলেন ওই সময়টা, কারণ মেসিকে মার্কিং করা ছেড়ে দিয়েছেন, মেসির কাছে আসার কোনো সম্ভাবনা নেই। আসলে আসার তো কোনো সম্ভাবনা ছিল না, কারণটা হচ্ছে বলটা তো আলমাদারই কিক নেওয়ার কথা। কিন্তু আলটিমেটলি আলমাদা যে কাজটা করলেন সেটা হচ্ছে তিনি আলটিমেটলি একটা ডস দিলেন, যেটাকে আমরা বলি যে তিনি আসলে সেই বলটা ছেড়ে দিয়েছিলেন। সো বলটা ছেড়ে দেওয়ার পরে সেই বলটা মেসির কাছে আসলো, মেসির কাছে আসার পর মেসি সেই জায়গাটায় গোলটা দিলেন। গোল দেওয়ার সময় একটা স্কিলের ব্যাপার, মেসির যে পজিশনিংটা ছিল মূলত ওই পজিশনিংটা আসলে মেসির তার ডান দিকে গোল দেওয়ার কথা,
বা ডান দিকে শট নেওয়ার কথা, ওইখানে ওপেন স্পেস, বাট মেসি ডান দিকে না নিয়ে মেসি তার নিজের বাম দিকে অর্থাৎ গোলকিপারের ডান দিকে তিনি শটটাকে নিয়েছেন। সো ওইটা তার স্কিলের জায়গা বা ওইটা তার স্কিল তিনি দেখাবেন বা ওইটা তিনি করতে পারেন, সেটা একটা বিষয়। কিন্তু আমি স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে বলছি যে হাই ইন্টেন্সিটির ম্যাচের কথা যদি আমি বলি, তাহলে হাই ইন্টেন্সিটির ম্যাচ তো আর্জেন্টিনা খেললো এবং আর্জেন্টিনা প্রমাণ করলো যে এইরকম হাই প্রেসিং এর জায়গাতেও তারা আসলে সেই হাই প্রেসিংকে কিভাবে ভাঙতে পারে, কিভাবে তারা অপোনেন্টকে বোকা বানাতে পারে। বিশেষ করে আলমাদার এই ডামিটা আলটিমেটলি অনেক বেশি মাত্রায় এই টিমটার কেমিস্ট্রিটা আসলে কেমন, কারণ যে সময়টায় আলমাদার কাছে বলটা আসছে তিনি জানলেন কিভাবে যে ওইখানে মেসি আছেন। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তার মানে এই বিষয়টা পুরো বিষয়টা আসলে রিহার্সড করা, তারা পুরো বিষয়টা রিহার্সেল করেছেন, যে কারণে আলমাদা জানেন যে ওইখানে মেসি আসবে। সো এইটাই আসলে ওই বিষয়টা যে আলটিমেটলি গেমটা যেরকম হাই ইন্টেন্সিভ ছিল আর্জেন্টিনা সেটার সঙ্গে আসলে মানিয়ে নিয়েছে। আপনি যদি ইন্টেন্সিটির গ্রাফটা একটু লক্ষ্য করে দেখেন তাহলে এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে অস্ট্রিয়া তারা কিন্তু বেটার ইন্টেন্সিটিতে ফুটবল খেলেছে আর্জেন্টিনার চাইতে। অস্ট্রিয়া বেটার ইন্টেন্সিটিতে ফুটবল খেলেছে এবং সেটা ফার্স্ট হাফ বলেন সেকেন্ড হাফ বলেন, অস্ট্রিয়ার ইন্টেন্সিটি গ্রাফ কিন্তু সেটাই দেখাচ্ছে, সফটওয়্যারের গ্রাফটা এটাই দেখাচ্ছে যে ইন্টেন্সিটি ওই জায়গাটায় অস্ট্রিয়ার বেশি ছিল। বাট তারপরও আর্জেন্টিনা কিন্তু বুদ্ধিদীপ্ত ফুটবল খেলেছে, যেটা আমি বললাম যে আলটিমেটলি অপোনেন্টের পায়ে বল তারা দিয়েছে, ট্রানজিশনের জন্য ওয়েট করেছে। সেকেন্ড গোলটা যদি আপনি চিন্তা করে দেখেন, সে সেকেন্ড গোলটার ক্ষেত্রেও কিন্তু আলটিমেটলি ব্যাপারটা ওই রকমই যে আর্জেন্টিনা অপোনেন্টের পায়ে বল রেখেছে, কিন্তু অস্ট্রিয়ার একটা ব্যাপার হচ্ছে অস্ট্রিয়ার ওই কোয়ালিটির জায়গাটা নাই, মানে তাদের কোচ আসলে যত বড় কোচই হন না কেন অস্ট্রিয়া টিমের ওই কোয়ালিটির জায়গাটা সত্যি কথা বলতে আসলে খুব কম, যে কারণে তারা বল পায়ে হোল্ড করেছে। ডেফিনেটলি তাদের বল কন্ট্রোল বেশ ভালো, কিন্তু তারা ফাইনাল থার্ডে ওইরকমভাবে আসলে চান্স ক্রিয়েট করতে পারেন নাই। এই জায়গাটাতে আমি এমি মার্টিনেজকে একটা অনেক বড় ক্রেডিটের জায়গা দিব, যেটা আসলে এই টাইপের ম্যাচগুলোতে এমি মার্টিনেজ বা গোলকিপারের ক্রেডিটের জায়গাগুলো এরকম আসে না। এমি মার্টিনেজের সবচেয়ে বড় ক্রেডিটের জায়গাটা আমি দিব সেটা হচ্ছে পেনাল্টি এরিয়ার ওই জায়গাটা কিংবা আশেপাশের ওই জায়গাটা নিয়ন্ত্রণ করা, ইনস্ট্রাকশনের জায়গাটা। কারণ একটা বিষয় দেখছিলাম যে রোমেরো আর লিসান্দ্রোকে দিয়ে তিনি ওই জায়গাটাকে বেশ ভালো নিয়ন্ত্রণ করছিলেন বা ইনস্ট্রাকশনগুলো খুব ভালো দিচ্ছেন, খেলার মতো দেখা যাচ্ছিল। এবং তাদের যে একজন ফরওয়ার্ড ছিলেন সেই জায়গাটায় গ্রেগরিস, তাকে মোটামুটি বোতলবন্দি করে রাখার মতো একটা অবস্থা ছিল। এই কাজটা এমিলিয়ানো মার্টিনেজ সত্যি কথা বলতে ওই জায়গা থেকে খুব ভালো মতো করেছেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটা হচ্ছে বিল্ড আপটা তো এমিলিয়ানো মার্টিনেজকে দিয়েই শুরু হয় এবং বিল্ড আপের সময়টাতে লং বল বেশ ভালো তিনি এনজো ফার্নান্দেসকে বা ম্যাকঅ্যালিস্টারকে বাড়িয়েছেন। এই বিষয়টাও খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার ছিল, যেটা হয়তো বা এরকম একটা ম্যাচে আপনি ওইরকমভাবে খেয়াল করবেন না, যেখানে মেসির গ্লোরি নিয়ে অনেক বেশি মাত্রায় কথা হবে। বাট এমিলিয়ানো মার্টিনেজের এই জায়গাটা বেশ ভালো ছিল, বল রিকভারি করেছেন মার্টিনেজ সর্বমোট 6টা, একটা ফ্রি কিক তিনি চমৎকারভাবে আটকে দিয়েছেন। এবং আমরা জানি যে ওই ভদ্রলোক বরুশিয়া ডর্টমুন্ডে খেলেন, যার নাম হচ্ছে সাবিৎজার, তিনি খুব লং রেঞ্জের কিক নিতে পারেন। এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু সেই কিকটাকেও সেভ করে দিয়েছেন, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ তিনি ক্লিন শিট করলেন। সো তার কিন্তু এই একটা ব্যাপার আছে খুব ভালো মতো যে আলটিমেটলি ডিস্ট্রিবিউশনটা খুব ভালো করেছেন, বল গ্রিপিংটা খুব ভালো করেছেন। শেষের দিকে বেশ কিছু ক্রস আসছিল, সেই ক্রসগুলোকেও কিন্তু গ্রিপ খুব ভালো মতো করছিলেন এমি মার্টিনেজ। একটা বিষয় কিন্তু এই বিশ্বকাপে বলা হচ্ছে, একটা পরিসংখ্যান এর মধ্যে আপনাদেরকে দিয়ে দেই, সেটা হচ্ছে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে প্রথম রাউন্ডে এমবাপ্পের পেনাল্টি এরিয়ার বাইরে থেকে গোলটা দেয়া পর্যন্ত সর্বমোট 19টা গোল হয়েছে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে, যেটা গত বিশ্বকাপে পুরো বিশ্বকাপ মিলিয়ে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে গোল হয়েছিল মাত্র 12টা। তার আগের বিশ্বকাপে গোল হয়েছিল 15টা, সেখানে অলরেডি 19টা গোল পেনাল্টি এরিয়ার বাইরে থেকে। এটার কারণটা হচ্ছে ট্রায়োন্ডা যে বলটা, সেই ট্রায়োন্ডা বলটার কিছু বৈশিষ্ট্য আছে, এটা নিয়ে আমরা আলাদা আরেকটা ভিডিও করব আপনাদের জন্য। যেই বলটা আসলে অ্যারোডাইনামিক ডিজাইনে তৈরি করা হয়েছে এবং সেই অ্যারোডাইনামিক ডিজাইনে তৈরি হওয়ার জন্য এই ট্রায়োন্ডা বলটা অপেক্ষাকৃত দ্রুত গতিতে আসে এবং সেই সঙ্গে খুব দ্রুত ডিপ করে বলটা। তবে এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু বেশ ভালো মতো বল গ্রিপ করেছেন, তাকে বেশ ভালো মুভমেন্টে দেখা গেছে এবং তিনি বেশ ভালো খেলেছেন আমার কাছে এটা বলতে হবে। বিল্ড আপ, বক্স নিয়ন্ত্রণ করা, ডিস্ট্রিবিউশনের জায়গাটা এটা খুব ভালো একটা জায়গা ছিল। ইভেন পায়ে বল রাখাতে বেশ স্বাচ্ছন্দ্য তিনি বোধ করেছেন, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো ওভারঅল আপনি যদি মানে ইন্টেন্সিটির কথা বলেন, এইরকম হাই প্রেসিং ফুটবলের এগেনস্টে এমিলিয়ানো মার্টিনেজ পায়ে যখন বল রেখেছিলেন এবং ছোট পাসও কিন্তু দিয়েছেন তিনি তার সতীর্থদের,
ছোট পাসও দিয়েছেন আবার বড় পাসও দিয়েছেন, দুইটাই দিয়েছেন। সো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা একদম টপ টু বটম তারা যে হাই ইন্টেন্সিভ ফুটবল খেলতে পারে না, ব্যাপারটা কিন্তু আসলে তেমন না। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু এখন এক্সপোজড না। হঠাৎ করে রাউন্ড অফ 32-তে নকআউট স্টেজে গিয়ে যখন ডিফেন্সটা এক্সপোজড হবে ওই রকম টিমের এগেনস্টে, তখন কিন্তু আর্জেন্টিনার চিন্তা ভাবনার জায়গা আছে। ইভেন আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আনহেল ডি মারিয়ার জায়গাটা আর্জেন্টিনা অভাবটা পূরণ করতে পেরেছে কিনা, কারণ এখন পর্যন্ত 5টা গোল আর্জেন্টিনার, পাঁচটাই লিওনেল মেসি। দ্যাট ইজ অ্যানাদার থিং, যেটা হয়তো বা ম্যাটার অফ কনসার্ন আর্জেন্টিনার জন্য হতে পারে। সো এগুলো নিয়ে ভবিষ্যতে হয়তো বা আরও কথা হবে। বাট আর্জেন্টিনা হাই ইন্টেন্সিটির ফুটবল খেলতে পারে কি পারে না সেটা তো মানে এই ইমিডিয়েট পরের ম্যাচে দেখা হয়ে গেল, তাই না? থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।